আচ্ছা রাকিব, আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সেগুলি কি আমাদের জন্য যথেষ্ট? আর সেগুলি কি আমাদের জন্য উপকারী? তোর কি মনে হয়? আচ্ছা, প্রথমত হচ্ছে আহ, তুই যদি রাহিকুল মাকতুম বা রিয়াজুস সালিহিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কোনো একটা বই পড়ে থাকিস, তো ওখানে অনেক জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার, তার পছন্দনীয় খাবারের কথা বর্ণনা করা হয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে পছন্দনীয় খাবারগুলোর ভেতরে হচ্ছে তার পছন্দনীয় ছিল হচ্ছে মধু। তিনি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে মধু পান করতেন। তার পছন্দনীয় সবজির ভিতরে ছিল হচ্ছে লাউ। তিনি লাউ খুবই পছন্দ করতেন। তার পছন্দনীয় আরো একটি ফলের ভিতরে ছিল জাইতুন। তিনি কখনো কখনো জাইতুনের তেলও খেতেন। তো আমরা যে সমাজে এখন বসবাস করছি, যে সময়টাতে এখন বসবাস করছি, আমাদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, আমরা অধিকাংশ সময়ই আমরা নাস্তা হিসেবে ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ভাজা পোড়া, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিকর। এরপরে হচ্ছে এজ এ মুসলিম হিসেবে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলে সেটা পরকালীন জীবনের জন্য যতটা উপকারী হবে, আমাদের স্বাস্থ্যের জন্যও, সুস্বাস্থ্য রক্ষা করতেও ততটা উপকারী হবে বলে আমি মনে করি। সুতরাং আমাদের সকলেরই প্রয়োজন রাসূলের সুন্নাহ বা রাসূলের পছন্দনীয় যে খাবারগুলো ছিলেন সেগুলো আমাদের সেবন করা বা আমাদের খাওয়া আর কি।